ইকবাল রহমান আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে। আপনার ভাইয়া বলতে পারবো না, হয়তো আফুই হইতে পারে, অন্যজনের কারো আইডি চালায়। তো যেই হোক, তো উনি লিখছে, বাবু যদি মুখ বন্ধ থাকতে পারলে সংসার টিকবে, আর বাবু তার মা ভাই বোনকে ছাড়তে হবে, না হলে আবারও ডিভোর্স হবে 100%। ভিডিওতে পিছনে আরও কমেন্ট করা হইব। তো আইজা বুঝিনি আপনারা, আনগুলোকে আবারও আইসি কথা কইতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর কত নোংরামি এই ছোটো ছোটো বাচ্চাদের সামনে এই তিন মহিলা করব, যে এই তিন মহিলার নাটের গুরু হয়েছে বড় মহিলা, যেটা মাক্ষী। এই তিন মহিলার নাটের গুরু হয়েছে এই মাক্ষী, এবং এই আরও দুই মহিলাকে দিয়ে এই মাক্ষী এই সমস্ত নোংরামি বাচ্চাদের সামনে করায়, যে এই বয়সে ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখে। দর্শক, আর জাতি আর কি দেখবে বলেন তো? বাসার ঘরে এই খোলা সেই খোলা, ব্যাগ খোলাই তো দেয়াইলো, মানে এই খোলার পরে ঝাঁপিয়ে পড়া বাংলা সিনেমার মতো। বাসার ঘরে বই ওই মিমবতি দিয়েছে যে আয়নার সামনে দাঁড়ায়, আমার এটা খোলো হেটা খোলো, ক্লিপ খোলো। বাংলা সিনেমায় যেমন দেখেন খাটের মধ্যে বই এটা খোলে ওইটা খোলে, তারপরে ঝাঁপাই পড়ে। তো দর্শক, আর কত নোংরামি দেখবো, যে একটা ব্রাশ করার মতো একটা জিনিস, এটাও কিন্তু তাদের এই কি কোন লেভেলের ভিএস কই মেডিরে কইতে ইত্যান্ন। তো এই ভিএসরা তাদের এই দাঁত ব্রাশ করা, এটাও কিন্তু দেখতে হইব। বাবু কিন্তু এখন তাদের সম্পর্ক যা চাচাতো ভাই আগে ছিল, এখন কিন্তু চাচাতো ভাই তো আছে এখন কিন্তু ছোটো বোনের জামাই। তো সাবিনা যেভাবে বাবুর সাথে হাসতে দস্তাদস্তি তো আপনারা দেখলেনি। আরেক কাহিনী, মানুষ কতটা নিকৃষ্ট হইলে এই ক্যামেরার সামনে একজনের দাঁত মাজা ব্রাশ দিয়ে আরেকজন দাঁত মাজতে পারে, কতটা নোংরা হইলে এগুলা করে দেখাইতে পারে, আর এগুলা করতে পারে একজনের দাঁত মাজার ব্রাশ দিয়ে। এই ভুতুড়ির এই ঠোঁট আর এই দাঁত মাজির না ব্রাশ দিয়ে বাবু হাঙ্গুরটা দাঁত মাজা শুরু করছে। লাগে গেছে দুই পরিবারের মধ্যে মহিষের যুদ্ধ না হালির যুদ্ধ। তো এই যুদ্ধের ভিতরে মধ্যে ঘিয়ের মধ্যে আগুন ইয়াল ডালি দিছে, ঘিয়ের মধ্যে আগুন লাগাই দিছে, ঘি নতরে আর তেলের মধ্যে কেরোসিন তেল দিয়ে আগুন লাগাই দিছে সিএনজির ড্রাইভারে। বলে কি লাগাই দিছে? এই মুহূর্তে বাবু ছোটো ভাইয়ের বোর বিয়ের ভিডিওটা ছাড়ার কি কোনো প্রয়োজন ছিল? দর্শক, এটার পিছনে আসলে কারণটা কীটা, যে বাবুর ছোটো ভাইয়ের বউটা দেখতে শুনতে কিন্তু সুন্দরী, যদি ভালো একটা লোকের সাথে বিয়ে হইতো আরও হয়তো অনেক সুন্দর টুন্দর থাকতো দেখতে এই মহিলা। তো দর্শক, তো এটা কি বুঝাইতে চাইছে? শারমিনরা তাদের নিজের চ্যানেল থেকে না ছাড়ি, যেন বাবুর বড় ভাইয়ের কিন্তু একটা চ্যানেল আছে, হিয়ানতে এই বিয়ের ভিডিও না ছাড়ি সিএনজি ড্রাইভারের চ্যানেল থেকে কেন ছাড়া হইলো? কি বুঝাইতে চাইতেছে এটা ছাড়ি? তো দর্শক, ও লাইক দেন বলছে না করে লাইক দিতে। আর মেকআপ ভুতুড়ির এই যে নাটক, এই যে নোংরামি আর নষ্টামি, এগুলো দেখাইতেছে ইউটিউবের ভিতরে ছোটো ছোটো বাচ্চাদের সামনে, খুবই বাজে, একেবারে বাজে। আর রে গোবর টোকানি তোর নিয়ে অনেকদিন কথা কই না রে খুকি। কি রাসেল বাইফাস, নাম হয়েছে রেসেল বাইফার। ইরে রেসেল বাইফার, তুই কিতা কইলি রে গোবর টোকানি? তোর তো মানে তুই কে কইছে এত কঠিন নাম উচ্চারণ করতে? দর্শক, কুকুমনি কইতাছে ননদের বিয়ে নাকি আলহামদুলিল্লাহ ভালো খাইছি, ভালো করে খাই গেছে। এবারাই বইব উলু উলু, আসলে মানে আমাদেরকে অসম্মান করছে, গাঢ় ধরে বাইর করে দিছে, অপমান করছে, উলু উলু করে কিছুই বলে নাই। এবার বুঝতে পারছি এসব আর বলা যাবে না, এসব বললে মানে পুরাপুরি মাক্ষির শত্রু হয়ে যাবে। তো খুকি এবার বই এনে ব্রিফিং কিন্তু মারে নাই। রেসেল বাইপাসের নিয়ে টাইটেলটা কিতে লিখছে দেখেন, লেই দিয়ে চলে গেছে। আমিও তো ভুল কইতেছি, খুকি বলছে রাসেল বাইপাস। ভালো কথা, খুকি সাবধানে থাইস, রাসেল বাইপাস আই তোর কখন দংশন করে, সাবধানে থাইস। তোর বিচ্ছু মার্কা হোলাইডার সাবধানে থাইছে, নিয়ে এনে সিপা সাবার মধ্যে যেন না যায়। ভুতুন্নির আলামত নিয়ে তো কথা কই ওমে, হইলা বদা সাহেবকে নিয়ে কথা কই, বিরাট বড় গার্জিয়ান হয়েছে, গার্জিয়ান। বদা সাহেব মেকআপ বুতুরির গার্জিয়ান হয়েছে, যে এনে বাপ ভাইরা গেছিল বিয়ের অনুষ্ঠানে, সাথে গার্জিয়ানের ভূমিকা পালন করতে আছে।
গার্জিয়ানের ভূমিকা সে দুঃখে মনে করিম ব্যাপারী আর এটার নাম কি বাদাইম্মা বড়টা আর ভোলার তো কোনো দিক পাশে নাই আর বাদাইম্মার তো জীবনের লক্ষ্যই নেই আর হিয়ানে যাই কিতা করছে যখন দেখছে যে বাপ্পি যেন সব কিছু কিয়া জানি কয় গার্জিয়ান হয়েছে তো এই গার্জিয়ান দেখে করিম ব্যাপারে মনের দুঃখে আকিস বিড়ি টাইনতে টাইনতে চলে গেছে আর কালিনুর তো আইলই না বাবু আঙ্গুরটারা জামাই মানতে পারবো না এল্লাই দর্শক আনারা আসলে দেখছেন একটা কথা কই এই যে বাবু আর এটার নাম কি জানি কয় এই ঠোঁট জুলানি দুইজন মিলে কি এই বিয়ের এত কিছু করলি পানশান এত পানশান করলি এত কিছু করলি কিন্তু এই ভাইদেরকে একটু সালাম করছে ভুতুরি না বাপ ভাইদের কাছ থেকে একটু দোয়া নিছে যে এরা তো আইছে বুঝলাম তোর অনেক টাকা পয়সা হয়ে গেছে তাদের এখনো এই তোর পর্যায়ে তোদের পর্যায়ে এখনো আইতে পারে না আর তোকে দ্বারা এরা 2 পয়সা চোখে দেখছে কিন্তু দর্শক বাবুর মারে কি হেলাম করতে যাবে নিজের বাপরেই তো মেকআপ বুতুরি আসার পরে একটু দোয়া নিল না বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুরি সহ তো এটা আসলে একটা আফু কমেন্ট করছিল যদিও অনেক খুঁটিনাটি বিষয়গুলা চোখের নিচে পুরা পড়ে না মানে না পড়লে কি বেশি ব্যস্ত থাকে আপনারা যেটা মনে করাই দেন আবার আমি নিজে যেটা দেখে এটা দেখেই কিন্তু ভিডিও বানানো হয় দর্শক একটা কমেন্ট করছিল একটা আফু কমেন্টটা হরি দেওয়ার লগে খুঁটিনাটি ছোটোখাটো অনেক খুঁটিনাটি ব্যাপার যেটা বয়স দিতে আসলে মনে থাকে না আপনাদের কমেন্টগুলো দেখলে মনে হয় ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করি আর এত বিনোদনমূলক কমেন্ট দেওয়ার জন্য এখানে একটা আপু কমেন্ট করছে উনি লেখছে কেউ কি কোনো ভিডিওতে দেখেছেন যে মেকআপ পেতনি আর হাগু খাইছো করিম ব্যাপারীর দোয়া নিয়েছে যেখানে মেয়ে বাবা উপস্থিত সেখানে বদা বাপ্পির মতো একটা বাটফান নাকি বাবার ভূমিকা পালন করে করিম ব্যাপারী আর তার ছেলেরা মনের কষ্টে বিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে যতই খারাপ হোক গোবর টোকানি আর চেপা যাই হোক যেমনই হোক আবদিয়াকে যথেষ্ট আদর করে রেখেছিল পদ্মাস্তরে খারাপ লাগছে তাদের মুখে কিছু না দিয়ে বিদায় করে দিয়েছে তিশা ডাইনি তো তিনটাই ডাইনি ফ্ল্যাগ এবার বান্ধবী এক বিয়ের দিনে মাল্টিফ্ল্যাগদের সাথে কি সম্পর্ক হয়েছে চুলে গিটটা মাল্টিফ্ল্যাগ এবার বুঝতে পারবো কি বান্ধবীকে ভাইয়ের বউ বানাইলাম দর্শক আর বাবু হাঙ্গুরটা মনে হয় যাই এই নিউ মার্কেটের কোনো ফুটপাথের গল্লি থেকে একটা হাত্তর মাত্র হলো আংটি আনি মেকআপ বুতুরির দিয়ে কইতেছে ডায়মন্ডের আংটি বাবু হাঙ্গুরটা যদি মেকআপ বুতুরির ডায়মন্ড দিয়ে থাকে একটা জিনিস দিতে পারে হয়তো একটা নোজপিন দিতে পারে এটার দাম কত যে কিনি আর অরিজিনাল একটা কিনতে গেলে 30-35 হাজার টাকা চলে যায় ডায়মন্ডের নাকের ফুল আর যদি একটা এই কম দামি সস্তা দামি কতগুলো আছে ধরেন 3-4 হাজার টাকার মধ্যে নিতে পারবেন যেটার মানে বাস্তব অভিজ্ঞতা আমি নিজে আছি আমার কাছে 2টা ডায়মন্ডের নাকের ফুল আছে একটা 35 হাজার নিচে আর একটা নিচে 4 হাজার টাকা তো সেই ক্ষেত্রে বাবু হাঙ্গুরটা মিমের জন্য হয়তো ওই যে 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকার যেই ডায়মন্ডের ইয়েগুলো আছে কিছুদিন পরে নিচের এই যে ইয়েটা আছে গোল্ডের যে অংশটা দেয় যে ডাটটা ওইটা কালো হয়ে যায় যেটা কম দামি ডায়মন্ডের মূল কথার মধ্যে আসেন এই মেকআপ বোতরি হোটেল রুম থেকে যেসব জিনিস চোরাই চিন্তা করে নিয়ে এসে বাবু হাঙ্গুরটা নিয়ে এসে জীবনে প্রথম কোন বড় হোটেল বেলে এটা আমার তো দেখে গেটার দেখে তো মনে হলো না কোনো বড় হোটেল নর্মাল হোটেলগুলোর ভিতরে এরকম অবস্থায় থাকে তো দর্শক বাবু হাঙ্গুরটা টিস্যু মিশু যা ছিল সব তো লয়েছে ব্রাশগুলো লয়েছে এক ব্রাশ নিয়ে সাবিনা কিলাকিলি হলদলদি শুরু করে দিছে এটা দিয়ে সাবিনা দাঁত মাজবো আর এই ব্রাশ নিয়ে কিভাবে ক্যামেরার সামনে কিভাবে একটা দাঁত মাজা নিয়েও দর্শকদেরকে এটি দেখাইতে হইব কিলাকিলি হলদলদি তো দর্শক এই মেকআপ বুতুরি কত নির্লজ্জ এই বাবু হাঙ্গুরটা কত নোংরা যে এই ঠোঁট জুলানির দাঁত মাজিন না ব্রাশ এটা দিই আর কি দেখবো জাতির এরা আর কি দেখাবো দর্শক আর কি দেখানো বাকি আছে আর কোন নোংরামিটা দেখানো বাকি আছে আর বড় যে মহিলা এই মহিলা কিভাবে এসব জিনিসগুলারে দেখে প্রশ্রয় দেয় আর এগুলারে নষ্ট করার নাটের গুরু হয়েছে কিন্তু এই মাখি তো দর্শক মিম এই ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করি বাবু হাঙ্গুরটারে দিছে বাবু হাঙ্গুরটা যেন এটা দিয়ে দাঁত মাজা আর এই বাবু হাঙ্গুরটা যাই এটা দিয়ে দাঁত মাজা শুরু করে দিছে কি মানে নিকৃষ্ট নির্লজ্জ এনে মিমের বাবুর সাথে ভালোবাসা হয় নাই প্রেম হয় নাই
কিচ্ছু হয় নাই, জাস্ট মনে হয়েছে একটা বন্ডিং শেয়ার করতে পারবো। একজনের ব্রাশ দিয়ে আরেকজন মানে এতটা লাভিং আর এতটা ভালোবাসা, মানে হাগাতেই ফেরানি একটু বেশি এরম ফেরানি হাগা কিন্তু সানির বেলায়ও হাগছিল মেকআপ বুতুরি। তো বাবু হাঙ্গিরটা যদি মুখ থোঁতাটারে বন্ধ করি না আড়ায়, অলরেডি বাবু হাঙ্গুরটাকে তার পরিবার থেকে আলাদা করে হালাইছে দর্শক। তো দুই পরিবারের ভিতরে হিতিকেও কিন্তু চুলে গিটটা লাগে গেছে। বুতুরি কিন্তু বাবু হাঙ্গুরটাকে ছাড়তেছে না, বাবু হাঙ্গুরটাকে বাড়িতে যাইতে দিতেছে না। এদিকে বাবু হাঙ্গুরটার যে একটা ভাইয়ের বউ আছে, সুন্দরী রূপসী কন্যা, মোটামুটি বলতে কি তা মেকআপ বুতুরির তুলনায় হয় ওই বেড়ি একটু দেখতে হইতে ভালো আছে, বাচ্চা দনগাও সুন্দর মন্দর আছে, যদিও বেড়ির জামাইটা একটু মানে আর কি, আর মাত্র টিউবলাইটের মতো জ্বলতেছে এরকম অবস্থা, মানে নিবে আর জ্বলে। তো দর্শক কীটা করবো মনে হয় জানি না কার মাইয়া, গরিব মানুষের মাইয়া হইতে পারে সম্ভবত। তো ভালো জায়গায় থাকলে, ভালো কোনো পরিবেশে যাইলে, অন্য কারো গেলে বেডি আরও সুন্দর থাকতো। তো দর্শক, তো একটা কথা পরিশ্রমী আর মেয়েটারে মানে কেন জানি আমার কাছে ভালোই লাগে এই বাবুদের ঘরের ভিতরে। এদের চালচলন দেখলে মনে হয় না এদের ভিতরে সম্পর্ক খারাপ, মনে হয় যে শারমিনদের সাথে এই বউটার সম্পর্ক ভালোই। তো এই ঠোঁট জুলানি যে একটা পরিবার ভাঙ্গার জন্য যথেষ্ট, আর কিছু লাগতো না। বিয়ের দিন থেকে আপনারা দেখতে পাইতেছেন, হলুদের দিন পর্যন্ত সব কিছু ঠিক ছিল, এরপরের দিন সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে বাবুদের পরিবারের সাথে মেকআপ বুতুড়ির যে আর তিশা এতদিন পাশাপাশি বাসার ভিতরে আছে, আর একবারও কিন্তু বিয়ের দিন থেকে এই শারমিনদের বাসায় যায় নাই। শারমিনদের কোনো প্রাণীকে আজকে 2-3 দিনের ভিতরে কিন্তু এখানে শুক্রবার গেল, কালকে রবিবার, আজকে কিন্তু সোমবার, এই কয়দিনের ভিতরে কাউকে একবারও কিন্তু দেখা যায় নাই মিমের বাসায়। তো দর্শক, তো এই বাবু আঙ্গুরটা এত নির্লজ্জ যে ক্যামেরার সামনে এই ঠোঁট জুলানির এই জুলাইনার ঠোঁট, এরপরে দাঁতের কী অবস্থা, এটা দিয়ে মাজি দর্শকদেরকে দেখায় যে কতটা বেলাই লেফানা, যে আমি দাঁত মাজি, তাকে দিলে এই ব্রাশ দিয়ে সে দাঁত মাজবো। মানে এগুলো কি, আমি তো বুঝি না যে এটা কি কোনো ভালোবাসার বহির প্রকাশ না নোংরামি, যে একজনের ব্রাশ দিয়ে একজন দাঁত মাজা মানে কিটা, যে এটা কি কোনো এইভাবে দিলেই কি এটা ভালোবাসার বহির প্রকাশ হয়, নাকি এটাকে নোংরামিকে উৎসাহিত করা দেখায়, যেগুলো একটা নোংরামি ছোট ছোট বাচ্চাদের সামনে বোঝায় যে একজন বিয়ে করলে এইভাবে একজন আরেকজনের ব্রাশ দিয়ে দাঁত মাজতে হয় বা দাঁত মাজা যায়, এটারে মনে ভালোবাসা বলে। যে এরকম, এটা তো মানে আমি বুঝতেছি না যে এটা কি আসলে কোনো ভালোবাসার বহির প্রকাশ দেখাইছে নাকি নোংরামি করে দর্শকদেরকে এটা দিতেছে। দর্শক কমেন্ট সেকশানে কিন্তু আপনারা লিখে দিবেন এটা। তো দর্শক, আরে মেকআপ বুতুরি নতুন সবে কিন্তু চোখে সরিষা ফুল, আর তোর মতো মহিলা দেখা যাক না বাবু হাঙ্গুরটারে কয়দিন তুই বাঁচতে দাস। এরপরে দর্শক আপনারা দেখেন, সিএনজি ড্রাইভারের চ্যানেল থেকে বড় বউটার বিয়ের ভিডিওটা কিন্তু প্রচার করছে। যারা দেখছেন তারা তো দেখছেন, একটা আপু আমার কমেন্ট করে দেখছে, তার আগে আমি দেখছি ভিডিওটা। যদিও এই সিএনজি ড্রাইভারের চ্যানেল নিয়ে কথা আমি বলতে চাই না, কারণ এটি সুনুপুটি নিয়ে কথা বলে লাভ নেই। তো মানে এখন প্রসঙ্গত যেহেতু আসছে অবশ্যই বলতে হইব। তো এই সিএনজির ড্রাইভারের আনারা আবার দৌড়াইতে দেখতে চলে যাইয়েন না, কিন্তু সিএনজির ড্রাইভারের মধ্যে চ্যানেলের মধ্যে বড় বিয়ের ভিডিওটা আপলোড করছে। তো এদের পরিমাণে এরা যতটুকু পারছে অতটুকু অনুষ্ঠান করছে, কিন্তু মাশাল্লাহ দিলে বউটাকে চাঁদের মতনে লাগতেছিল। কিন্তু দর্শক, এই মেকআপ বুতুরি এই বউডার আসলে চাকরানি হওয়ারও কিন্তু যোগ্য না। তো শারমিনে নাটিলারা চালাকি করি এই সিএনজির ড্রাইভারদের নিজেদের এই ভিডিও ছবিটবিগুলা ফুটেজগুলো দিয়ে দিছে ওই চ্যানেল থেকে প্রচার করার জন্য, যে মিম বুতুরি ভালো, এই মিম বুতুরি দিয়ে এরকম ফাঁকনামি, আর মিম বুতুরি যে টাকা ইনকাম করি নিজেকে মহারানী একটা ভাইব দিয়েছে। তো শারমিনরা কিন্তু এটা বোঝানোর জন্য দর্শকদেরকে এই বউটার বিয়ে কিরকম হয়েছে, এই বউটা কেমন ছিল, আর এই মেকআপ বুতুরি কী করতে আছে, বিয়ের সময় যে আচার অনুষ্ঠান, যে সবাই মিলি যে গেছে হলুদ টলুদ লাগাইলো বা সালাম করা, বরের প্রতি ফ্যামিলির প্রতি যে একটা যত্ন, কিছু কিছু এখানে ফুটাই তুলছে। তো যার কারণে তারা এই ভিডিওগুলো মেকআপ বুতুরির সাথে তুলনা দেওয়ার জন্য ওইখান থেকে আপলোড করে দিছে। তো এরা কিন্তু ভিতরে কিন্তু ওই যে মানে জাতিসাপ, এটি কিন্তু একই রক্তের, না রাসেল ভাইরাস, খুকির রাসেল, এরা হয়েছে কিন্তু এক একটা রাসেল ভাইরাস, খুকির রাসেল ভাইরাস, এরা এক একটা।
এনে সেনে টক্কর দিতেছে। বাপুরে বাপু কিতা কইতাম রান্নাঘরের দর্শক হিতি কি পরিমাণ স্মার্ট আর কি পরিমাণ একটা কালাসান বাবুকে হাত করেছে হাত করার মধ্যে হিতি কালাসান বাবুকে দিয়ে দাঁত মাজার ব্রাশ দিয়ে দাঁত মাজবে। আরেকটা জিনিস আপনারা দেখছেন নির্লজ্জ কারণ লজ্জ সরম কোনো কিছু নাই। এক বেড়ির এক মাইয়ার মা বুড়া বেড়ি। দর্শক প্রথম বিয়েতে মানুষের একটা শখ থাকে যে আমার প্রথম বিয়েতে সবাই শখ করে যে এটা পালন করি। এরকম একটা মাইয়া হওয়ার পরে সবার চোখের সামনে একটা সংসার ভাঙ্গা মহিলা কি মানে লজ্জা শরমের কোনো কিছু না, এগুলো লজ্জা না, এটা নোংরা বলতে হয়, নোংরা। তো দর্শক এই বুতুড়ি বাবুকে বলতেছে যে এইভাবে ছবি তুলবো, হিতের কোফালে সুমা দি ছবি তুলবো। চিন্তা করেন এটা বেলে সেই তার স্বামীকে প্রথম দিন বলে যে তার এমনি বাবুর দেখতে পারে না, বাবুর সাথে কেমনে প্র্যাকটিস করব যে বাবুর লগে বিয়ে হইব। বাবুরে এখনও আগের সম্পর্ক রাখছে, তুই তোকারের মধ্যে রাখছে। বাবুকে এখনও স্বামী হিসাবে সেই ইয়েটা দিতে পারতেছে না, হ্যাঁ লজ্জা লাগে, হ্যাঁ শরম লাগে। কিন্তু অথচ মেকআপ বুতুরি বলতেছে যে এইভাবে ছবি তুলবো, বাবুকে কোনভাবে কয় যে কোফালে চুমা দিয়া। তো চিন্তা করেন এই বুতুরি কতটা বাবুর সাথে আগে অ্যাডভান্স হয়ে গেছে যে এমনি বাবুরে দেখতে পারে না, বাবুর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হইতে বা সম্বোধন করতে মেকআপ বুতুরির দাঁত ফাঁকেন না, দাঁত দিয়ে কীভাবে ভেটকিগুলো মারে বুঝাইতে চাই, লজ্জা পায়। কিন্তু হে মেকআপ বুতুরি বাবুরে ট্রায়াল দিতেছে যে কিভাবে তার কোফালে চুম্মা মারতে হইব বিয়ের প্রথম দিন, যদিও এরা এটা বুঝাইতেছে তাদের বিয়ের প্রথম দিন। কোনো লজ্জা বলতে কোনো কিছু নাই। বাবু আঙ্গুরটাও কিন্তু কিচিং মারে দিছে মেকআপ বুতুরির কোপালের মধ্যে। কতটা ফ্রি, কতটা লিটনের ফ্ল্যাটের ভিতরে থাই ওনারা অ্যাডভান্স হয়ে গেছে। কে কাকে কিচিং মারবে, কে কাকে চুম্মা মারবে, কে প্রথম ভালোবেসেছে, কে প্রথম কাছে এসেছে। বাপুরে কি পরিমাণ ইস্কেলারে নিয়ে লাবিং দেখা আশ্চর্য লাগে এডি। বাপুরে এদের কাছে শিখতে হইব। আমাদের সবাই না, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এটি কিতা করতে আসি আমরা আর কি শিখব, আমাদের তো বিয়ে হয়ে গেছে। যাহাদের জিনাদের বিয়ে হয় নাই তাহারা হিতি করে দেয়, আপনারা শিখবেন। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে। তো তারপরে দেখবেন মেয়ে কীভাবে কিচিং মারতে হয়, কীভাবে একজনের দুর্গন্ধ হলা মুখের ব্যারাস দিয়ে আরেকজন ব্যারাস করতে হয়। একেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভালোবাসার বইয়ের প্রকাশ। তাও এটা তাদের বিএসদের সাথে কিন্তু শেয়ারিং মারতে আছে যে আমরা কিভাবে আমাদের দিনকালগুলো যাইতেছে, আর আমাদের লাভিংটা কতটা মজবুত আর কতটা পাকাপোক্ত। তো এইটা আর কি। আর যারা নতুন ভাই বোনেরা আছেন এখনও বিয়ে শাদী করেন নাই, আনারা ইতি করে দেয় এসব বেলাজ্জাগিরি শিখিয়েন না। মাঝে লাইন টুকুর করে নিজেরা কিন্তু ইতি করে দেয়, মনে করেন না যে এটাই ভালোবাসা, বুঝছেননি। ইতিগড়ি হয়েছে হাগাতেই ফেরানি বেশি, তো ইতিরা এই ফেরানিয়ে দেব। আনারা এত ইতিদের মতো নির্লজ্জ হইতে যাইয়েন না, চুরি করি টুকুর করি মাঝিয়ে লাইন যেন কেউ না দেয়, বুঝছেননি। ওরে আন্নগরে কিতা কইতাম ভাই বোনেরা, হিতির কত ভালোবাসা লাভ স্টোরি সানি হাঙ্গুইটার লগে আড়া শুনছি। এইটা থালো বউদের প্রথম ভাত আমি কোনোদিনও খাই নাই, আমাকে এনে খাওয়াতে হবে, তুমি কিভাবে আমাকে খাওয়াবে। প্রথম দিন দেখে সানি বেড়ার ফ্যানের চেইন খুলে গেছে, হিতির জামার চুমকি পুতি খুলে গেছে প্রথম দেখাতেই। তো দর্শক ওর লাভ স্টোরি আমরা অনেক দেখছি। তো সে আমার জন্য বরের খাবার রেখে দিয়েছে, এই জন্য বাবু হাঙ্গিরটার কোফালে বরের খাবার জিতল না, একটা সাগর আনা। আরে বুতুরি তুই যদি রোস্টের ব্যবস্থা না করতে পারতি, আস্তা রোস্টের, তুই কোয়েল ফাঁকি ওকে রাস্তার তাই খাসার তাই কিনে লই আইতি, কোয়েল ফাঁকি ওকে দিয়ে রোস্ট দিতি। যদি ডিমা না তুই কিনতে আরাস তাহলে তুই দুগা কোয়েল ফাঁকির ডিমা দি, তুই হাতের বাবু হাঙ্গিরটার একটা ছানি বেড়ার মতো একটা ফ্লেট সাজাই দিতি, বিয়ের ফ্লেট। আরে বাবু হাঙ্গিরটা তুই কি তোরা করছ রে, একটা সাগর আনা তোর কোফালে জুটল না, আর একটা যে বরের থালা, এই থালা তোর কোপালে জিতলে না। এটা যে কি পরিমাণ স্বাদ, কারণ এই খাবারটা মেকআপ বুতিরে আগে সানিকতে খাই এলেছান, তোর তার খান লাগবে না, তোর কিতা খাবাইতো কিরে বাবু আঙ্গিরটা তোর কিতা খাবাইব। কারণ এন্দি জান হিতি তো ভাবছা বাবু ইয়া সানি হাঙ্গিরটার লগে বই এই মজার খাবার খাই ফেলছে অনেক আগেই। তোরে রাখছে একটা কামলা বদিলে, তোর ঠুয়াইব আর কামলা করবি, তোর মা বাপের তাই তোর বিচ্ছিন্ন করি মেকআপ বুতুরি জুতার বাড়ি খাই তুই বাসি দেখতে হইব। মুখ বন্ধ
জিপ মারি লেবি মুখের মধ্যে, আর নাইলে এই মেকআপ বুতুরি দেশ দেয় না, আজকে তোরা বাধ্য করছে যে তার মাজা ব্রাশ দিয়ে তোরা দাঁত মাছ দেন না, বেড়া তোকে প্রেম হয় না, ভালোবাসা হয় না, লাভিং হয় না। দর্শক, একদিন 2 দিনের বিয়ের সম্পর্ক না হইতেই পরের দিনে হানো করে দেয় যে কিভাবে একজন আরেকজনের দাঁত মাজিন না ব্রাশ দিয়ে ব্রাশ করিয়ে লায়। কি নোংরামি, আর কি কি দেখানো বড় বাকি আছে। বড় বোন এসব নোংরামি করার জন্য উৎসাহিত দিয়ে আজ 2 বোন রে। এনারা দেখতে থান, বাবু হাঙ্গুরটা মাথা ছাড়া দিলেই কিন্তু মিম হাঙ্গুড়ি আর বাবু হাঙ্গুরটার সংসার কিন্তু হুটুস। আবারও একটা কমেন্ট আন্নগলগাই হরিও নাই। বাপ্পি বদা বলে যে মুরব্বীরা না আসলে মিম কোচি নতুন বউ কিভাবে শাশুড়ির সালাম নিতে যায়। আমার প্রশ্ন হলো, দিন তারিখ করার সময় কোন মেয়ে ছেলের বাড়িতে যায়? ইয়েস ইয়েচ 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 তখন বাবুর কোনো গার্ডিয়ান এসে মিমকে তুলে নিয়ে গেছিল রে বদা। এই বদা নির্লজ্জের মতো গিয়ে শাশুড়ির সামনে ঢং করে, আর বিয়ের পর নাকি ওর মুরব্বীদের নিয়ে যাওয়া লাগবে। কি নাটঙ্কি। তাইলে চলেন আরেকটা কমেন্ট পড়ি, হুনাই আন্না করে আরেকটা আপু কমেন্ট করছে। কমেন্টটা পড়ি। এদিকে কালীপুতুরি নিউ মার্কেটের হকার্স মার্কেটের আংটি দেখে ডায়মন্ড বলছে গোল্ড বাদ দিয়ে এখন ডায়মন্ডের স্বামী নাকি দিয়েছে। এখন ডায়মন্ড স্বামী নাকি দিয়েছে। স্বামীর 14 গোষ্ঠীর ভাগ আসেনি। স্বামীর 14 গোষ্ঠীর ভাগ আসেনি প্রশ্ন করছে। হোটেল ভাড়া থেকে সমস্ত কিছু বুতুরির টাকায়। এই জন্যই তো বাবুর সাথে এত গরম হয়ে কথা বলে। এই জন্য বইয়ের টাকা চলতে নেই, আত্মসম্মান থাকে না। তো রাখছে একটা বাবু তো রাখছে একটা লেবেল হিসাবে, যাতে ঢাকা শহরে থাকতে পারে। বাবুর মা ফুরাই ধরা খাইছে, বড় ছেলে তো ফুরাই অসুস্থ, কিছু হইলে বাচ্চা দুইটা বউকে দেখবে। মহিলা চাকরি আর কয়দিন। শারমিনের বিয়ে হয়ে গেলে ওর সংসার হবে। মিম তো বাবুকে ওই বাসায় যেতে দিবে না, ভবিষ্যৎ খুবই খারাপ। এই কথাটা একদম 100% ঠিক কইছেন আপু। বুতুরি ঠোঁট জুলানি যে ভিডিওটা আজকে আপলোড করছে বাবুকে দিয়া, যে এসব লাফালাফি 3 বোন মিলে শুরু করছে। তো 3 বোন মিলে যেটা শুরু করছে এটা মানে আসলে কি তো এটা ক্যামেরাতে দেখায়, আর বাবুর পরিবারে এগুলা কষ্ট দেওয়ার জন্য এগুলা করতেছে। আর লজ্জা নাই এদের, কেন কোনো লজ্জা নাই যে এই ভিডিওগুলো তাদের মুরব্বিও দেখে। আপনারা তানজিলের ভিডিও দেখেন নাই যে তানজিলা এই বস্তির এই ভোটকা জাম্বুরি নিয়ে কী পরিমাণ নোংরামি করে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ছে। তো এগুলা কিন্তু বাপ্পিও দেখে, বাপ্পির মা দেখে, পুরা খানদানের ব্যাকে দেখে। মা তো মাক্কির কথা তো আর কইলাম না, মাক্কি তো নিজে একটা নোংরা, মাক্কি আর কি বলবো। আর আরেকটা জিনিস, এগুলা মেকআপ বুতুড়িরা ক্যামেরার সামনে দেখায় বাবুদের বাসার লোকদেরকে দেখাইতে আছে, যে বাবুদের বাসার লোকরা যেন আর কি দেখাবে। দর্শক, সাবিনা ক্যামেরার সামনে আয় ফাঁদ মারে, এদিকে কি জানি বলে একজনের ব্রাশ দিয়ে আরেকজন দাঁত মাজি জাতিরে দেখায়, ছোটো বাচ্চাকে দেখায়। কি বলবো, গতকালকের ভিডিওতে আমি বললাম যে সাবিনা এই দুইটার তুলনায় একটু ভালো আছে। কেন বলছি ভাই, এরা তো আমার পার্সোনাল শত্রু না। সাবিনা দুইটার তুলনায় কি ভালো আছে? আপনারা হয়তো যে কমেন্টটা করছেন, আপনি হয়তো আমার পুরো কথাটা শেষ পর্যন্ত দেখেন নাই। ভালো আছে বলতে আমি বলছি এই দুইটার তুলনায় সাবিনা কি ভালো আছে, রান্না বান্না সংসারের দিক থেকে ভালো আছে, এটা তো মিথ্যা কথা না। সে সাবিনা, তিশা আর এটার নাম কিয়া মিম, তারা তো আমার পার্সোনাল শত্রু না ভাই, আমার রোস্টিং চ্যানেল। সাবিনা যদি রান্না ভালো করে আমি অবশ্যই বলবো সাবিনা রান্না ভালো করে। আর সাবিনা, আমি তো বলছি যে এই দুইটার চেয়ে সাবিনা রান্না বান্না ভালো করে, আর সাংসারিক আছে এই দুইটার চেয়ে। দুইটা তো কোনো কাজকর্মই করতে চায় না, রান্না বান্নাই করতে চায় না। আমি কিন্তু বুঝাইতে চাইছি এইটা, আপনারা কিন্তু এটা মানে এমনভাবে একটা আপু কমেন্ট করছেন, এমনভাবে নিয়েছেন যে আমি সাবিনার প্রশংসা করছি। সাবিনার প্রশংসা করছি, সাবিনা ভালো রান্না করতে পারে, কিন্তু এটার সাথে কিন্তু এই কথাটাই ছিল সাবিনা ভালো রান্না করতে পারে, কিন্তু তার জন্মগত বংশগতভাবে যেহেতু তারা শরীরের রক্তটাই নোংরামিতে ভরপুর, এই সমস্ত বেলাই লেফানা ছাড়তে পারতেছে না, ক্যামেরার সামনে এগুলো শুরু করে। তো সেই কথাটাই বলছে, আপনি ভিডিওর পুরা কথা আগে শুনবেন।
সাবিনা ভালো রান্না করে, এটা আপনারাও নিশ্চয়ই 100% আমার সাথে একমত হইবেন যে যে কথাটা সত্যি, যেটাই ওই দুই বোন করে না। যেমন বাপ্পি যাওয়ার সময় সাবিনারও হুকুম দিয়ে যায় রান্দি রাখতে, তিশার এই যে বুতুড়িরে নিয়ে চলে যায় আনন্দ বিনোদন নেওয়ার জন্য। তো সাবিনা ঠিকই বাসায় থেকে কিন্তু রান্না করে রাখছে, কিন্তু অন্যদিকে যে সাবিনার যে একই পরিবারের একই জাতি মানুষেরই তিন বোন একই চরিত্রের, সেটা তো আপনারা দেখছেনই। তো কথা আগে পুরো শুনবেন, তারপরে এটার জন্য মন খারাপ করবেন বা ভালো করবেন, পরে কমেন্ট এই কথাটা নিয়ে কথা বলবেন। পুরো কথাটা আগে কি বলছি কথাটা আগে শুনবেন। কি দেখাইবো আর দাঁত মাজি দেখাইবো একজনের ব্রাশ দিয়ে একজনে, এটা করলে ভালোবাসার বহির প্রকাশ হয়, কোপালে সুম্মা মারি দেখাইতে হইব, এটা করলে তাদের ভালোবাসা বা কিভাবে দিনকাল যাইতেছে এটা শিখাইতেছে। আরেক দিকে আরেকটা দেখাইতেছে ক্যামেরার সামনে ফাঁদ মারি দেখাইতেছে। আর কি দেখবে জাতি, আর কি দেখার, নষ্টামি দেখার অপেক্ষায় আছে জাতি। তো দর্শক, ভিডিও এনে শেষ করলাম, সবাই ভালো থাকিয়েন, আজকের মতো বিদায় নিলাম, আবার নতুন ভিডিওতে কথা হইব। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে আমি সরি বলে নিচ্ছি, যেটা আমার ক্লিয়ার করা প্রয়োজন ছিল। যে আফুটা কমেন্ট করছেন যে আপনি সাবিনার প্রশংসা করছেন, তো সে আফুটাকে আমি ক্লিয়ার করে দিলাম, ভাই সাবিনা আমার কোনো পার্সোনাল শত্রু না যে সাবিনাকে আমি সবসময় খারাপ বলবো। কারণ সাবিনা যদি ভালো রান্না করে অবশ্যই আমি বলবো সাবিনা ভালো রান্না করে, কিন্তু এই ভালো রান্না করে এটা বলার সাথে পরবর্তী লাইনটা কি দিয়ে শেষ করছে ওইটাও আপনি শুনবেন। তো বিদায় নিলাম আজকে ভিডিও থেকে।